গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 6:30 বাজে। আজকে আপনাদেরকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, মর্নিং ওয়াকে। চলুন যাওয়া যাক। চলুন দেখি লর্ড ক্লাইভের বাড়ি যাওয়া যায় কিনা। ক্লাইভ হাউস। এই হচ্ছে ঐতিহাসিক লর্ড ক্লাইভ, কুখ্যাত যে আমরা পড়েছি ইতিহাসে, তার বাড়ি কাছেই। এই খালটা তার বাড়ির পাশ দিয়েই এসছে। এই খালের রাস্তা ধরেই যাব, খালের ধার দিয়ে পৌঁছে যাব। লর্ড ক্লাইভের বাড়ির পাশ দিয়ে এই খালটা বেরিয়ে একদিক দিয়ে গিয়ে বাগজোলা খালে মিশেছে। নৌকা চলত। জোরজনপুর মাঠের পাশ দিয়ে রাস্তা। এই জোরজনপুর মাঠ, এখন ঢোকা যাবে না, কাদা। এই হচ্ছে খাল। এই খাল ধার বরাবর গেলে মোটামুটি কাছাকাছি পৌঁছে যাব। আমাদের এইখানেই কত ইতিহাস রয়েছে, সেগুলো অনেকেই হয়তো জানে না, এগুলো জানা দরকার। এই খালটা সোজা চলে গেছে। আরো খানিকটা যেতে হবে, 15 মিনিট তো বটেই। ব্রিজ ক্রসিং। এই সামনে কাঠপোলের কাছাকাছি চলে এলাম। এখানে অনেক গাছ আছে খাল ধারে। কাঠের আগে ব্রিজ ছিল এখানটা, এটা ভেঙে গেছে, এখন পাকা ব্রিজ করে দিয়েছে। এই পোলটার নাম কাঠপোল। সে খালটা পা দিকে যাবো এবার। এটা হচ্ছে মৃণালিনীর রাস্তা। পুরনো বট গাছ, এখানেও গাছপালা প্রচুর। এই হচ্ছে যশোর রোড, বাংলাদেশের যশোরে চলে গেছে এটা সোজা। ফাঁকাই রাস্তা। ডান দিকে যাব। কারখানা ছিল, এখন আবাসন করে ফেলেছে ইমামি কোম্পানি। এই হচ্ছে সরোজিনী নাইডু কলেজ মেয়েদের। এই টেলিফোন এক্সচেঞ্জ, টেলিফোন ভবনের অফিস। এই হচ্ছে নাইডু কলেজের গেটটা, মেন গেট, মেয়েদের কলেজ।
একটা পেট্রোল পাম্প, উল্টো দিকে যাব, ওপারে যেতে হবে, ব্রিজটার ওপর। এই ব্রিজের তলা দিয়ে রাস্তা ক্রস করলাম, এই হচ্ছে ক্লাব হাউসের রাস্তা। যশোর রোড থেকে ঢুকলাম। আগে এখানে একজনের কাছে কেমিস্ট্রি পড়তে আসতাম যখন হায়ার সেকেন্ডারি পড়তাম। এই যে হচ্ছে লর্ড ক্লাইভের বাড়ি, কি জীর্ণ দশা, কি অবস্থা। এই মাঠটায় আগে খেলতে আসতাম আমরা, ট্রেনিং দিত ভাস্কর গাঙ্গুলি, বলাই মুখার্জি। আমার দাদা খেলতো মেনলি। এই হচ্ছে লর্ড ক্লাইভের বাড়ি। ঐতিহাসিক বাড়ি। দেখি দিক দিয়ে যাওয়া যাবে নাকি ক্লাব হাউসে। ক্লাইভ হাউস, এদিকে একটা মাঠ আছে। এদিক দিয়ে যাওয়া যাবে না। লর্ড ক্লাইভের বাড়ি। লেখা আছে প্রাচীন স্মারক, পুরাতাত্ত্বিক স্থল, অবশেষ আইন 1958 তথা প্রাচীন স্মারক, পুরাতাত্ত্বিক স্থল। এটা রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা আছে। ধ্বংসস্থাপন, অপসারণ, ক্ষতি, পরিবর্তন, বিকৃতি বা বিপন্ন সাধন করে, তবে উপরোক্ত আইন অনুসারে তার 2 বছরের কারাবাস অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা একই সঙ্গে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এর ক্ষতি করলে আর কি। এই হচ্ছে ক্লাইভের বাড়ি। গেটটা দেওয়া আছে, তালা মারা। বাড়ির থেকেই দেখাই আপনাদের। ও প্রাচীন বাড়ি। এই ইংরেজ শাসনের ইতিহাস জড়িত। এই যে গেটে তালা দেওয়া, ঢোকা যাবে না। ছাদ ফাদ ভেঙে গেছে, ভেঙে পড়ছে সব। কুকুরের বাসস্থান হয়েছে এখন। ক্লাইভের জায়গায় এখন কুকুর থাকছে। এটাই এখন গৃহকর্তা।
এদিকটা সংস্কার হচ্ছে, চলুন এদিকটা যাওয়া যাক। রিপেয়ার করার চেষ্টা করছে, কিছু নেই আর বিল্ডিং এর, ইটের স্তূপ হয়ে গেছে। ঐতিহাসিক স্থান চেষ্টা করছে রক্ষণাবেক্ষণ করার, কি রক্ষণাবেক্ষণ হবে জানি না, সবই ভেঙে পড়েছে, আরো আগে থেকে করা উচিত ছিল। হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা উচিত ছিল এগুলো। এই বিল্ডিংগুলো কয়েকশো বছরের পুরনো। কয়েকশো বছরের ইতিহাস, ইংরেজ শাসনের বহন করছে এই বিল্ডিং, এই বাড়ি। এই মাঠটা দেখা যাবে নিচে, এই মাঠে বহু বড় বড় প্লেয়াররা প্র্যাকটিস করায়। ক্লাইভ হাউসের মাঠ নামে বিখ্যাত। যাওয়া যাক, কি পুরনো বিল্ডিং, বাপরে বাপ। বট গাছ আর বিল্ডিং এক হয়ে গেছে, বট গাছের শিকড়, বাপরে বাপ। এদিক থেকে ভিতরটা দেখা যায় কিনা দেখি, সিঁড়ি, বাবা নোংরা হয়ে রয়েছে, ভিতরটা আপনাদের দেখাতেও পারছি না, আবর্জনা ভর্তি, সব ভেঙে পড়েছে। এই দিক দিয়ে বেরোনো যায়, এদিকে রাস্তা আছে। এইসব বিল্ডিং সব লোকেরা বাড়িও করে ফেলেছে। দিক দিয়ে বেরিয়ে যাই, একটা পার্ক ছোট্ট, এই লর্ড ক্লাইভের বাড়ি, এদিকে আর যাওয়া যাবে না। ধ্বংসস্তূপ, মাছের পার্কটা সুন্দর, কিন্তু ওই দিকে স্থানটা একটু সুন্দর করলে ভালো হতো, আগে থেকে রক্ষণাবেক্ষণ করলে বাড়িটা থাকতো। যাই হোক, এবার চলা যাক, অনেক রোদ উঠে গেছে। ঢুকি,
এই হচ্ছে ক্লাইভের বাড়িটা, ক্লাইভ হাউস যেটা বলে। মাঠ থেকে ভালো দেখা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। এদিকে অনেক সুন্দর সুন্দর বাড়ি উঠে গেছে। এবার যাওয়া যাক বাড়ির দিকে। এই হচ্ছে কাজীপাড়া। এদিকে চলে গেছে নাগের বাজারের দিকে, এদিক দিয়ে ঢুকবো। চারিদিকে ব্রাজিলের পতাকা। কালকে রাত্রে একটা খেলা দেখছিলাম, 12:30 থেকে শুরু হয়েছিল। পুরোটা দেখিনি, অনেক রাত হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছি। আজকে হাইলাইটসগুলো দেখে নেব। আমি এখন জাপানের ফ্যান। জাপান যেভাবে খেলছে, ফ্যান না হয়ে পারা যায় না। জাপান সব বড় টিমকে একবার না একবার হারিয়েছে, প্রায় বেশিরভাগ বড় টিমকে। খালটা দিয়ে গেলাম আমরা, ওই খালটাই ক্লাইভের বাড়ির চারিদিকে রয়েছে পরীক্ষা হিসেবে। যখনই কোনো বিপদ আসতো ওই দিক দিয়ে খালে করে বেরিয়ে যেত, যোগাযোগ ব্যবস্থা ছিল খাল দিয়ে যাওয়ার। বেরিয়ে পড়েছে রাস্তায়, 7টা বাজতে চললো। কত বড় বড় পতাকা, ব্রাজিলের পতাকা। এরপরে সবাই জাপানের পতাকা লাগাবে। জাপান এত সুন্দর খেলছে, আমার তো তাই মনে হয়। এই আবাসনটা জায়গায় আগে বোর্ড মিল ছিল, কারখানা ছিল, বোর্ড তৈরি হতো, সেই জায়গায় এই আবাসন হয়েছে। কারখানার জায়গায় মানুষের বসতি, মানুষের আর রোজগার থাকবে কি। সুন্দর আবাসন। বিরাট জায়গা জুড়ে। শ্রীক্ষেত্র, জগন্নাথ মন্দির বানিয়েছে, পরিষ্কার রাখে রাস্তাটা, খুব সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। খুব সুন্দর। জগন্নাথ মন্দির, মন্দিরের ভেতরটা। পুজো হচ্ছে। এই সামনের দিকে গেটটা আগে দেখিয়েছি আপনাদের, শ্রীক্ষেত্র শেষ, তারপর সেই খাল। আমি গেলাম আজকে। দাদু আম কত করে গো? হ্যাঁ 50 করে হবে, 2 কেজি নেবো, হলে দাও না। 55 হবে? হ্যাঁ 55 না, 60 টাকা করে দেবো না, ওই একজন বলেছে নিইনি। এটা কি আম? হ্যাঁ হিমসাগর। হ্যাঁ আম রসগোল্লা ফেল না, এমনি তোমায় বলেছি টাইট দেখে লাও, টাইট লাও, টাইট লাও, এরকম টাইট লাও। দাঁড়াও এগুলো আমি ঠিক আছে আমি দিচ্ছি। ধরো তুমি টাইট কি দেখো, টাইট মারলাম 60 টাকা দেখা দিচ্ছি। আমি তো টাইট মাল নিতে না তো রাখতে পারবে। এই আম নিলাম, এবার বাড়ির এই খালটা যেটা ক্লাইভ হাউস থেকে এসছে,
দুইটা পাশ দিয়ে আমি গেলাম সকালে।